জানোয়ার কথাকার, আমার পিছু করতে করতে হোটেল আপতে চলে এসেছিস। আমার পরিবারটাকে শেষ করে দিয়ে এখনো তোর মন শান্তি হয়নি। সুস্মিতা, 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 কথা বলো সুস্মিতা। ডাক্তার বাবু, আমার সুস্মিতার কি হয়েছে? ও ঠিক হয়ে যাবে তো? না না, ঠিক হয়ে যাবে। মাথায় একটু আঘাত লেগেছিল, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আমি ওর সঙ্গে দেখা করতে পারি? না, ওকে ঘুমের ট্যাবলেট দিয়েছি, ও একটু বিশ্রাম করবে। সুস্মিতা, তুমি চলে এসছো? তোমার শরীরটা ঠিক আছে তো? চলো আমি তোমাকে বাড়িতে রেখে আসি। না থাক, আমার পা আছে, আমি হেঁটে যেতে পারবো। তোমার মাথায় লেগেছে, তুমি যেতে পারবা না। চলো আমি তোমাকে রেখে আসি। মাথায় লেগেছে তো কি হয়েছে? তা বলে একটা খুনির সাথে আমি যাব? কখনো না। কিরে, কাল থেকে কোথাও উদা হয়ে গেছিলিস? কোনো খোঁজ খবর নাই? কাকু এতবার ফোন করছে, ফোন কেন তুলিস না? পরে কথা বলছি, শরীরটা একটু ঝিমঝিম করছে। ছেলেটার যে আজকাল কি মাইন্ডে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। এ আসমউল, চাপরে। বাবা, তোমার সঙ্গে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আমি ওইখানে বিয়ে করতে চাই। যে ছেলেটাকে মেরেছি না, তার বোনকে। কি বললি তুই? তুই ওর ভাইকে মেরে ফেলেছিস আর ওকে তুই বিয়ে করতে চাস? ও তোকে বিয়ে করবে? ও তোকে ঘেন্না করে, ঘেন্না। বাবা, তুমি তো জানো আমার একটাই জিদ, আমি যেটা বলি সেটাই করি। বিয়ে তো আমি তাকেই করব। কালকের মধ্যে বিয়ের প্রস্তাব নিয়ে চলো। আমি যেতে পারবো না, তুই যা পারবি তা কর। বাবা, তুমি যদি ওর সঙ্গে না বিয়ে দাও তো আমি এখানে নিজেকে শেষ করে দিব। এত পাগলামি ভালো না, তুই আমার কথাটা একটু বুঝার চেষ্টা কর। আমি এত সাথে বুঝি না, বিয়ে আমি ওকেই করব। ঠিক আছে, আমার পার্টি অফিসে একটু কাজ আছে, কাজটা সেরে তোর বিয়ের প্রস্তাবটা নিয়ে যাব। তোমরা আমাদের বাড়ি কি করতে এসেছো? আমার দাদাকে মেরে এখনো তোমাদের মনে শান্তি হয়নি?
আবার আমাদের বাড়ি চলে এসছো। দেখ আমির, তোদের ভালোর জন্যই এসেছি। তুই তো আমার টাকাটা নিলি না, তার জন্য আমি ভাবলাম আমার ছেলের বিয়ে তোর মেয়ের সঙ্গে দিয়ে দিব, তোরা সুখে থাকবি। ছি, তোমরা কি করে ভাবলা আমি ওকে বিয়ে করে সুখে থাকবো? ও একটা খুনি গুন্ডা বদমাইশ, ওকে কখনো বিয়ে করে আমি সুখে থাকবো না। বাবা, তুমি ওদেরকে বলে দাও পরশুর মধ্যে আমি বিয়ে করতে আসছি। কামরুজ, তুই একটু আগা, আমি আমার মোবাইলটা ভুলে চলে এসেছি। আমাদের রাজনীতিতে একটা কথা আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল টেড়া করতে হয়। এতক্ষণ তোদেরকে ভালোভাবে কথা বললাম, তাও তোরা শুনলি না। এবার তোরা কান খুলে শুনে রাখ, আজকে সন্ধ্যা 6টার ট্রেন ধরে তোরা কলকাতা চলে যাবে, না হলে তোর বাপকে এখানেই শেষ করে দেবো। আসমাউল, তোর ভাবি কই আসছে রে? টাইম তো হয়ে গেল। একটু ওয়েট কর, চলে আসবে। সময় তো হয়ে গেল, ওই আসছে। তুই একটু দেখে আয় তো। ঠিক আছে। দাদা, আমার বান্ধবী গেলে চলে এসছে, কিন্তু ভাবিকে দেখতে পেলাম না। তুই এখানে থাক, আমি ওদের বাড়ি থেকে দেখে আসছি। ও যদি আসে তো আমাকে ফোন করবি। ঠিক আছে দাদা। কামরুজ, তুই একটু যা, আমি আসছি। আরে ভাই, দুনো বাপ বেটার রাজনীতি বুঝতে পারা যাচ্ছে না। মেয়েকে বেঁচেছে বাপ শহরে আর ছেলে খুঁজছে গ্রামে, এটা কি হয়? দাদা বিশ্বাস করেন, আমাকে কাকু এসব কথা বলতে মানা করেছিল। গদ্দার, তুই আমাকে আগে কেন বলিসনি? তুই আমার সঙ্গে এরকম কেন করলি? বাবা, বাবা, আপনি কোথায় আছেন? বের হন। কি হয়েছে? এত চিৎকার কেন করছিস? বাবা, আপনি আমার সঙ্গে এই কাজটা কেন করলেন? তুই একটা বাইরের ফকিরনি মেয়ের জন্য নিজের বাবার কলার ধরতে পারলি? ও ফকিন্নি না, ও আমার ভালোবাসা। বলেছিলাম না আমি তাকে চাই, চাই মানে চাই। ছোট মালিক, বাবার সাথে এরকম করে কেউ কথা বলে? একটু শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? যা করার আমাকেই করতে হবে। তুই আমার ফ্যামিলিকে কাঁদিয়েছিস, আমার অভিশাপ থাকলো তোর ভুলের কারণে তোকেই একদিন কাঁদতে হবে। সুস্মিতা, তুমি কোথায় গেল আমাকে ছেড়ে? সুস্মিতা, সুস্মিতা।
দাদা এসব কি শুরু করলেন? আমাকে দেখে খুব খারাপ লাগছে। আসমল, আমাকে আর কিছু ভালো লাগছে না রে। আমি একটা খুনি, আমাকে আর কোনোদিন উপরওয়ালা মাফ করবে না। ও দাদা, নিয়ে যাও সিঁড়ি লাগলে, বাবার দরবারে এসো, খালিতে হবেন? কত বড় অলির কেছে, এসো নিয়ে যাও সিঁড়ি নি। কি লাগবে না কি লাগবে বলো। কি আর মন টন খারাপ কেন লাগছে দাদা? বাবার মাজারে এসছো, মন টন কেন খারাপ? নিয়ে যাও, বাবার ঢাকা নিয়ে যাও, নিয়ে যে মাজারে বাঁধবেন, মনের জায়স্তা পান্না পূরণ হয়ে যাবে। যাও। হে উপরওয়ালা, আমি একটা খুনি হয়ে তোমার দরবারে এসেছি। আমি দুহাত ধরে ভিক্ষা চাইছি, আমার সুস্মিতাকে আমার কাছে ফিরিয়ে দাও। এই তুই কোথায় আছিস রে? তোকে বাড়িতে সবাই খুঁজাখুঁজি করছে। আমি আর ওই বাড়ি যাব না। ওই বাড়িতে সব জায়গায় খুন আর খুন দেখতে পাচ্ছি। আমি চলে এসেছি আখিয়ে পাকে দরবারে। আমি সব দরবার ঘুরে বেড়াবো, যাবো না আমি ওই বাড়ি। তুই এগুলো কি পাগলামো করছিস? তোর বাবা ওই মেয়েটাকে কলকাতা পাঠিয়ে দিয়েছে, তুই বাড়ি চলে আয়। কাকু, আপনি এই মেয়েটাকে দেখেছেন? দাদা, আপনি এই মেয়েটাকে দেখেছেন? যেদিন থেকে তোমাকে আমি দেখেছি, আমার মন শুধু চাই দেখেই যায়। তোমার জন্য আমি এই পৃথিবীর সবার সঙ্গে লড়ে যেতে পারি। তুমি কোথায় আছো ফিরিও?